সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক জায়েন্ট দি ওয়ার্ক অফ পল বানিয়ান। কোথার দৈত্য পল বানিয়ান ক্রোধ একটি আমেরিকান কাহিনী। এক জায়েন্ট একটি ভৌতিক ও থ্রিলারধর্মী চলচ্চিত্র যেখানে আমেরিকার লোককাহিনীর বিখ্যাত দৈত্য কাঠুরে পল বানিয়ানকে ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে। গল্পের শুরুতেই একদল কাঠুরে জঙ্গলে কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ বিশালদেহী এক রহস্যময় মানুষ তাদের উপর আক্রমণ চালায় এবং প্রায় সবাইকে নিহত করে। কিছুদিন পর 5 জন কিশোর কিশোরীকে একটি সংশোধনামূলক ক্যাম্পে পাঠানো হয়। তাদের সঙ্গে ছিলেন সার্জেন্ট হোক এবং কাউন্সিলর মিস কে। তারা একটি নির্জন বনাঞ্চলে ক্যাম্প স্থাপন করে। পরদিন জঙ্গলে হাঁটার সময় জ্যাক নামে এক ছেলে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বিশাল নীল ষাঁড়ের কঙ্কাল খুঁজে পায় এবং স্মৃতিচিহ্ন হিসেবে তার একটি শিং নিয়ে নেয়। কিন্তু তারা জানতো না যে এটি ছিল পল বানিয়ানের প্রিয় নীল ষাঁড় বেব এর কবর। পল বানিয়ান যখন তার ষাঁড়ের কবরের কাছে এসে শিংটি নিখোঁজ দেখতে পায় তখন সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর সে ক্যাম্পের সদস্যদের খুঁজে বের করে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। আতঙ্কিত তরুণেরা প্রাণ বাঁচাতে পালিয়ে একটি কেবিনে আশ্রয় নেয়। সেখান থেকে তারা মিক্স নামে একজনের সঙ্গে পরিচয় হয়। এক বৃদ্ধের কাছ থেকে পল বানিয়ানের ইতিহাস জানতে পারে। বহু বছর আগে পল ছিল অস্বাভাবিকভাবে মোটা এবং বড় আকারের একজন মানুষ। তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল নীল ষাঁড় বেব। একসময় কিছু কাঠুরে বেবকে হত্যা করে এবং তার মাংস খেয়ে নেয় এবং তারা আনন্দের সঙ্গে খেয়ে নেয় মাংসটা। প্রতিশোধ নিতে পল বানিয়ানের উপর ভয়ঙ্কর হামলা চালায়। পরে গ্রামবাসীরা তাকে একটি পরিত্যক্ত খনিতে বন্দি করে রাখে, কিন্তু সে বেঁচে যায় এবং সময়ের সঙ্গে আরও বিশাল ও শক্তিশালী হয়ে ওঠে। মিক্স সবাইকে সতর্ক করে যে বেবের শিং ফিরিয়ে না দিলে কেউ রক্ষা পাবে না, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পল বানিয়ান একে একে দলের সদস্যদের আক্রমণ করতে থাকে। শেষ পর্যন্ত স্থানীয় শেরিফ ও কিছু শিকারী ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা পল বানিয়ানকে থামানোর চেষ্টা করে এবং একটি সেতুর কাছে চূড়ান্ত সংঘর্ষ ঘটে। দীর্ঘ লড়াইয়ের পর পল বানিয়ান নদীতে পড়ে যায় এবং সবাই ধরে নেয় যে সে মারা গেছে। জীবিত বেঁচে থাকা কয়েকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, চলচ্চিত্রটি কেমন লাগলো এবং চলচ্চিত্রটির লোককাহিনী ভৌতিক পরিবেশ এবং থ্রিলার উপাদানের সমন্বয়ে তৈরি, তবে একটি পুরানো কিংবদন্তিকে ভয়ঙ্কর দানবীয় রূপে উপস্থাপন করেছে। তবে কাহিনীটি একটি সুন্দর রূপ দিয়েছে থমথমে পরিবেশের ভিতর। বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স।